Hello viewers, hope all of you are fine. Dear viewers, once again with all of you with a new class of pronoun reference, especially for the students of HSC level. In my previous class of pronoun reference, I have shown you some important and basic rules, and today I will discuss about the noun pronoun agreement of pronoun reference. So please, I think if you with me, I will try my level best to make this class very enjoyable for all of you. So my dear viewers, let's jump to our class. So viewers, আমরা pronoun reference নিয়ে পড়ব। আমি আগের ক্লাসেও বলেছি pronoun reference হচ্ছে pronoun-এর clear reference, অর্থাৎ unclear pronoun reference থেকে clear pronoun reference দেওয়াটাই হচ্ছে pronoun reference. So আজকে আমরা নাউন প্রনাউন এগ্রিমেন্টের যে পার্টটা সেটাকে দেখব। খুবই ইম্পর্টেন্ট কনসার্ন। আশা করি আজকে ক্লাসটা করলে আপনারা অনেক উপকৃত হবেন। তো সঙ্গেই থাকবেন প্লিজ। প্রথম যেটা লিখেছি, এন দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার নাউনের পূর্বে, অর্থাৎ এন দ্বারা যদি দুটি সিঙ্গুলার নাউন একসঙ্গে যুক্ত হয় এবং যদি প্রত্যেকটির পূর্বে বা এর পূর্বে ইজ অথবা এভরি থাকে। আবারও খেয়াল করি, এন দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার নাউনের পূর্বে যদি ইজ অথবা এভরি থাকে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেক্ষেত্রে তার প্রনাউন হবে সিঙ্গুলার, ইজ এবং এভরি থাকলে। এবার আমরা এক্সাম্পলে যাই। আমি লিখেছি এভরি টিচার অ্যান্ড এভরি স্টুডেন্ট শুড ডু দেয়ার ডিউটিস। ভিউয়ার্স একটু খেয়াল করি, এখানে টিচারের পূর্বে এভরি রয়েছে, ঠিক তেমনি করে স্টুডেন্টের পূর্বেও এভরি রয়েছে। কখনো কখনো আমরা ইজকেও পেতে পারি। তারপর লেখা শুড ডু দেয়ার ডিউটিস। একটু খেয়াল করি, এই যে এখানে যে প্রনাউনটা লেখা হয়েছে এটা প্লুরাল ফর্মে আছে, অর্থাৎ দেয়ার। কিন্তু যেহেতু প্রত্যেককে ভিন্ন ভিন্ন করে বুঝিয়েছে, তাহলে আমাদের প্রনাউন রেফারেন্সটাও সিঙ্গুলার হবে। অর্থাৎ এখানে সিঙ্গুলার সাবজেক্টকে আলাদা করে বুঝিয়েছে, তাই আমাদেরকে প্রনাউনটা যখন লিখব তখন সিঙ্গুলার লিখতে হবে। তাহলে হবে এভরি টিচার অ্যান্ড এভরি স্টুডেন্ট শুড ডু হিজ ডিউটি। আশা করি বোঝাতে পেরেছি, সিঙ্গুলার হবে প্রনাউন। তারপর সেকেন্ড ওয়ান, দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন এন দ্বারা যুক্ত হলে। এবার একটু খেয়াল করি, পার্থক্য আছে ভিউয়ার্স অবশ্যই। সেখানে এন দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার নাউন ঠিক আছে, কিন্তু এর পূর্বে এভরি কিংবা ইজ থেকেছে। কিন্তু এখানে এসে এমন কোনো কথা নেই, এখানে শুধু লিখেছি দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন এন দ্বারা যুক্ত হলে। এক্ষেত্রে যেটা হবে প্রনাউনটা হয়ে যাবে প্লুরাল। তো ভিউয়ার্স খেয়াল করি, ইনকারেক্ট ফর্মে লিখেছি কাজল অ্যান্ড সজল আর অ্যাটেন্টিভ ইন হিজ লেসন। কিন্তু খেয়াল করি এখানে এভরি নেই এবং এখানে হিজ দেয়া আছে। এটা ভুল, এটা ইনকারেক্ট ফর্মে আনক্লিয়ার প্রনাউন রেফারেন্স। তাহলে ক্লিয়ার করলে হবে প্রনাউনটা প্লুরাল। তাহলে এখানে হবে কাজল অ্যান্ড সজল আর অ্যাটেন্টিভ ইন দেয়ার লেসন। কাজল এবং সজল তাদের পড়াশোনায় মনোযোগী, এখানে দুজনকেই বুঝিয়েছে, সুতরাং প্রনাউন রেফারেন্সটা হবে দেয়ার। তাহলে বুঝলাম এই দুটি বিষয় হয়ে গেল আমাদের। দেন থার্ড ওয়ান আমি লিখেছি দুই বা ততোধিক নাউন যদি অর, আইদার ওর, নাইদার নো দ্বারা যুক্ত হয়, তবে আমাদের প্রনাউন হবে সিঙ্গুলার। ভিউয়ার্স আবারও বলছি, দুই বা ততোধিক নাউন যদি অর, আইদার ওর, নাইদার নোর দ্বারা যুক্ত হয়, তবে আমাদের প্রনাউন হবে সিঙ্গুলার। যেমন আমি লিখেছি আইদার হাসান অর জামান ডিড দেয়ার হোমওয়ার্ক। আমরা বুঝতেই পারছি যে হাসান অথবা জামান তার বাড়ির কাজ করেছে, এখানে দুজনে করেনি, করেছে কিন্তু একজনে। তাহলে কি হবে সিঙ্গুলার হবে, এখানে কিন্তু প্লুরাল আছে, তাহলে এটা ইনকারেক্ট ফর্মে আছে, আমাদেরকে কারেক্ট করতে হবে। ভিউয়ার্স তাহলে হবে আইদার হাসান অর জামান ডিড হিজ হোমওয়ার্ক। এটা হচ্ছে এখানকার প্রনাউন রেফারেন্স, কারণ এখানে দুই বা ততোধিক নাউন, অর্থাৎ এখানে হাসান একটি নাউন এবং জামান একটি নাউন, অর নট, আইদার নট, এখানকার অর দিয়ে যুক্ত হয়েছে। তাহলে আমাদের প্রনাউন রেফারেন্সটা হবে সিঙ্গুলার। ভিউয়ার্স আশা করি বোঝাতে পেরেছি। দ্য নেক্সট ওয়ান এখানে দেখব, যদি একটি প্লুরাল নাউন ও একটি সিঙ্গুলার নাউন অর বা নট দ্বারা যুক্ত হয়। আবারও পড়ছি, যদি একটি প্লুরাল নাউন ও একটি সিঙ্গুলার নাউন অর বা নর দ্বারা যুক্ত হয়, তবে আমাদের মনে রাখতে হবে আমাদের প্রনাউনটা হবে প্লুরাল। ভিউয়ার্স এক্সাম্পল দেখি, আইদার দ্য টিচার্স, তাহলে টিচার্স হচ্ছে প্লুরাল। তারপর অর হচ্ছে দ্য হেডমাস্টার,
হেডমাস্টার হচ্ছে সিঙ্গুলার। তাহলে বুঝলাম একটি প্লুরাল নাউন একটি সিঙ্গুলার নাউন দ্বারা অর দ্বারা এখানে যুক্ত হয়েছে, সেক্ষেত্রে আমাদের প্রনাউন হবে প্লুরাল। কিন্তু এখানে আমি কি লিখেছি ইনকারেক্ট ফর্মে, আইদার দ্য টিচার্স অর দ্য হেডমাস্টার হ্যাজ সাকসিডেড ইন হিজ অ্যাটেম্পট। আসলে এখানে হিজ হবে না, এটা ইনকারেক্ট ফর্মে আছে, আমাদেরকে কারেক্ট ফর্মে নিতে হবে। তাহলে কি হবে, আইদার দ্য টিচার্স অর দ্য হেডমাস্টার হ্যাজ সাকসিডেড ইন দেয়ার অ্যাটেম্পট, দিস ওয়ান ইজ কারেক্ট। এই হচ্ছে আমাদের প্রনাউন রেফারেন্স। ভিউয়ার্স, আশা করি এখানকার এই বিষয়গুলো বুঝাতে পেরেছি। চলুন আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখে আসি। সো ভিউয়ার্স, লেটস টেক অ্যানাদার এক্সাম্পল ফর মেকিং আওয়ার কনসেপশন ভেরি ক্লিয়ার। এবার লিখেছি কালেকটিভ নাউনের পরিবর্তে যে প্রনাউন ব্যবহৃত হয় তা সিঙ্গুলার নাম্বার ও নিউটার জেন্ডার হয়। ওকে, তো যে বিষয়টা আমাদের কাজ সেই অংশটা এরপরেই আমি আবারও পড়ছি। কালেকটিভ নাউনের পরিবর্তে অর্থাৎ সমষ্টিবাচক যে নাউন তার পরিবর্তে যে প্রনাউন ব্যবহৃত হবে তা সিঙ্গুলার নাম্বার এবং নিউটার জেন্ডারে হবে। এবার আসি, কিন্তু যদি এমন হয় যে ভার্বটা সিঙ্গুলার কিন্তু নাউন অফ মাল্টিচিউড, এবার খেয়াল করি, এক্ষেত্রে এসে আমাদের প্রনাউনটা হবে প্লুরাল। প্রনাউন প্লুরাল। একটু খেয়াল করি, দ্য জুরি ওয়াজ, অর্থাৎ একটা বিচার বিভাগ, ওয়াজ ডিভাইডেড ইন ইটস অপিনিয়ন। একটু খেয়াল করি, যেহেতু এখানে ডিভাইডেড বুঝিয়েছে অর্থাৎ ভাগ বুঝিয়েছে, ভিন্ন মতকে প্রকাশ করেছে, যদি একই মত প্রকাশ করত তাহলে প্রনাউনটা সিঙ্গুলার হতো। এখন যেহেতু আমাদেরকে এটা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছে বুঝায়, তাহলে আমি যেটা দেখেছি কিন্তু ভার্ব সিঙ্গুলার কিন্তু নাউন অফ মাল্টিচিউড হলে, যেমন এখানে ওয়াজ আছে কিন্তু পরে ডিভাইডেড আছে, এবার আমাদের যেটা হয়ে যাবে এক্ষেত্রে আমাদের ভার্বও প্লুরাল হয়ে যাবে এবং প্রনাউন রেফারেন্সটাও প্লুরাল হয়ে যাবে। যেমন আমি লিখেছি দ্য জুরি ওয়ার, এখন আর ওয়াজ নেই ভিউয়ার্স, ওয়ার হয়ে গেল, যেহেতু ডিভাইড আছে এবং ইডের পরে এখন আর ইটস নেই, দেয়ার হয়ে গিয়েছে। অর্থাৎ তারা ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করেছে, এখানে আর সিঙ্গুলার নেই, প্লুরাল হয়েছে। এই তো গেল এই বিষয়টা। তারপর খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা দেখবো, এটা একই সময় আমাদের রাইট ফর্ম ভার্বসেও খুব কাজে লাগে, অন্যান্য ক্ষেত্রেও। ফার্স্ট সেকেন্ড ও থার্ড পারসন একসাথে বসলে, এর মানে আমরা বুঝি ফার্স্ট সেকেন্ড থার্ড, আমি তুমি সে, এই বিষয়টা যখন একত্রে বসবে তখন 2 3 1 হয়। তবে আমি এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, 2 3 1 মানে সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন। তবে এটা সাধারণত হয় যখন গুণ কিংবা কোনো স্বাভাবিক অবস্থাকে প্রকাশ করবে, তখন হবে 2 3 1। তো দেখি, আই ইউ অ্যান্ড হি আর ফ্রেন্ডস, আমি তুমি এবং সে হচ্ছে বন্ধু, এটা কিন্তু কারেক্ট না, কারণ এটা স্বাভাবিক অবস্থা বোঝাচ্ছে যে আমরা বন্ধু। এক্ষেত্রে যেটা হবে, আমরা যদি কারেক্ট করি তাহলে হয়ে যাবে ইউ হি অ্যান্ড আই, অর্থাৎ খেয়াল করি ভিউয়ার্স, 2 2 3 1 আর ফ্রেন্ডস, এই তো হলো স্বাভাবিক অবস্থা। এবার দেখি এটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে, এই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দোষ বুঝালে অর্থাৎ স্বাভাবিক না হয়ে যদি আমাদের দোষ প্রকাশ করা হয় এবং ভিন্ন ভিন্ন পার্সন থাকে, তবে এক্ষেত্রে হবে 1 2 3। এটা এক ধরনের ভদ্রতা, সভ্যতা, যে নিজের দোষ আগে স্বীকার করা। এই জন্য আমি লিখেছি, যেমন প্রথম ইনকারেক্ট ফর্মে ইউ হি অ্যান্ড আই আর গিলটি, তুমি সে এবং আমি হচ্ছি দোষী। তো এক্ষেত্রে কারেক্ট করার জন্য নিজের দোষটা আগে স্বীকার করতে হবে, এই জন্য লিখেছি আই ইউ অ্যান্ড হি আর গিলটি। ভিউয়ার্স, আশা করি এই বিষয়টাকে বোঝাতে পেরেছি। আর একটা বিষয় দেখবো খুবই গুরুত্বপূর্ণ, প্লিজ সঙ্গে। ভিউয়ার্স, লেটস নো অ্যাবাউট অ্যানাদার এক্সাম্পলস। আমি লিখেছি, আগের উল্টা আমি পড়ে শোনাই, অন্যান্য নাউন বা প্রনাউনের সাথে পাস্ট পারসন ব্যবহৃত হলে, অর্থাৎ যদি সেকেন্ড পারসন কিংবা থার্ড পারসনের সঙ্গে পাস্ট পারসন হয়, তবে এদের পরিবর্তে পাস্ট পারসনের প্লুরাল নাউন ব্যবহৃত হবে। আবারও বলছি, যদি অন্যান্য কোনো নাউন বা প্রনাউনের সাথে পাস্ট পারসন ব্যবহৃত হয়, তবে প্রনাউনের ক্ষেত্রে আমাদের পাস্ট পারসনের প্লুরাল নাউনটা ব্যবহৃত হবে। ওকে, কিন্তু পাস্ট পারসন না হয়ে যদি সেকেন্ড পারসন হয়, যেমন এমন হতে পারে যে প্রথমত আমরা পাস্ট পারসনের সঙ্গে সেকেন্ড পারসন পেতে পারি কিংবা থার্ড পারসন পেতে পারি, কিন্তু যদি এই পাস্ট পারসনের সঙ্গে আমাদের সেকেন্ড থার্ড পারসনটা যা হবে, এখানে এসে যখন থার্ড পারসনের সঙ্গে সেকেন্ড পারসন হবে, যখন পাস্ট পারসন থাকবে না, তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু দেখাচ্ছে। প্রথমত যে রুলটাতে আসি, ইনকারেক্ট ফ্রম হি অ্যান্ড আই ডিড হিজ বেস্ট, এখানে কিন্তু এটা আনক্লিয়ার, অর্থাৎ ক্লিয়ার না। কারণ হচ্ছে এই জন্য
সে এবং আমি তার চেষ্টাটা করেছি, তার সেরাটা করেছি। আসলে বিষয়টা এরকম না, সে এবং আমি মিলে আমাদের সেরাটা করেছি। তাহলে খেয়াল করি এখানে এটা ফার্স্ট পারসন এবং থার্ড পারসন। তাহলে এক্ষেত্রে যেটা হবে, যা বলছিলাম যে ফার্স্ট পারসনের প্লুরাল নাউন হবে। ওকে, কারণ এখানে থার্ড পারসনের সঙ্গে ফার্স্ট পারসন এসেছে, তাহলে আই এর প্লুরাল নাউনটা হচ্ছে আওয়ার, পজিটিভ হয়ে যাবে। তাহলে আমরা বুঝে গেলাম এখানে আওয়ার হবে। তাহলে কি দ্বারা? হি অ্যান্ড আই ডিড আওয়ার বেস্ট। এবার আসি যেটা পরবর্তীতে বলেছি, কিন্তু ফার্স্ট পারসন না হয় সেকেন্ড পারসন হলে সেকেন্ড পারসনের প্রনাউন হয়। ওকে, আসি হি অ্যান্ড ইউ ডিড হিজ বেস্ট। তাও খেয়াল করি এখানে থার্ড পারসনের সঙ্গে সেকেন্ড আছে। তাহলে এক্ষেত্রে খেয়াল করি বিষয়টা এরকম না সে এবং তুমি তার সেরাটা করেছ। আসলে কি হবে? সে এবং তুমি মিলে তোমাদের সেরাটা করেছ। তাহলে হবে হি অ্যান্ড ইউ ডিড, ওই যে বলছিলাম, তাহলে সেকেন্ড পারসনের প্রোনাউনটা হবে, তাহলে ইউর হয়ে যাবে ইওর। এখানে যেমনি করে আমাদের ফার্স্ট পারসনের প্রোনাউনটাকে পেয়েছি আই থেকে আওয়ার, ঠিক তেমনি করে এখানে ইউ থেকে ইওর। ভিউয়ার্স, দ্যাটস অল ফর টুডে অ্যাবাউট দ্য প্রোনাউন রেফারেন্স. Hope to meet you very soon with the next class, and please be with me and don't forget to subscribe my channel. Thanking you all. Stay safe and stay sound. Goodbye for today.